জমি বিরোধে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগে নিরাপত্তা চায় 4 বোন। মাকসুদুর রহমান, শেরপুর। শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে 4 বোনের একটি পরিবার। ভুক্তভোগী মরিয়ম আক্তার মৌসুমী অভিযোগ করেন, প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা, হুমকি ও চলাচলে বাধা দিয়ে আসছে। এ বিষয়ে একাধিক মামলায় আদালতের রায় তাদের পক্ষে এলেও তা মানছে না বিবাদী পক্ষ। পরিবারটির দাবি, গুম ও হত্যার হুমকির মুখে তারা এখন নিরাপত্তা চায় প্রশাসনের হস্তক্ষেপের। প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার মৌসুমী, মরহুম মোহাম্মদ মফিজুল হক মাস্টার সাহেবের বড় মেয়ে। আমরা 6 বোন, আমাদের কোনো ভাই নেই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের প্রতিবেশী আবু, সোহাগ ও রনি দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে আমাদের সাথে শত্রুতা পোষণ করে আসছে। আমাদের পিতা বেঁচে থাকাকালীন সময়েও তাদের দ্বারা জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। আমাদের বাড়ির সামনে জমি 217 আরোয়ার 744 নং দাগে 21 শতাংশের কাতে পৈতৃক সূত্রে 2 শতাংশ জমি থাকা সত্ত্বেও আবু গংরা আমার বাবাকে চলাচলের পথে বাধা দিত। পরবর্তীতে 2003 সালে আমার বাবা 217 আরোয়ার বিহারের 744 নং দাগে 21 শতাংশের কাতে আরো 6 শতাংশ জমি ক্রয় করেন এবং দখল বুঝে নেন। উক্ত ক্রয়কৃত 6 শতাংশ জমির উপর আবু মিয়ার পিতা মরহুম মকবুল হোসেন প্রিএমশন মামলা দায়ের করেন, যার মোকদ্দমা নং 20/2003। 2010 সালে নিষ্পত্তি হয়। বিজ্ঞ আদালত বাদীর মামলা খারিজ করে আমাদের পক্ষে রায় দেন। পরবর্তীতে আবু গংরা উচ্চ আদালতে আপিল করলেও সেখানেও 2016 সালে আমাদের পক্ষেই রায় বহাল থাকে এবং মামলা নিষ্পত্তি হয়ে যায়। এবং আমরা অসংখ্যবার সালিশ বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমরা সর্বশেষ শেরপুরের মানবিক কাজে যুক্ত ডালিয়া সামাদ আন্টির কাছে শরণাপন্ন হই। তিনি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আঙ্কেলকে সাথে নিয়ে বারবার আমাদেরকে এই সমস্যা থেকে সমাধানের জন্য চেষ্টা করে, কিন্তু তারা মানতে রাজি নয়। বর্তমানে আমরা 4 বোন অত্যন্ত অসহায় অবস্থায় আছি। আমরা যেন নিরাপদে আমাদের বাড়িতে যাতায়াত ও বসবাস করতে পারি, আমার বাবার স্মৃতিটুকু যেন আমরা ধরে রাখতে পারি। আমরা মেয়ে হয়েছি বিদায় কি আমরা আমাদের বাড়িঘর রাখতে পারবো না? আমাদের জমি কাগজপত্র সব 2টা রায় থাকা সত্ত্বেও, দখল থাকা সত্ত্বেও কেন আমরা শান্তিতে আসতে পারতেছি না, সেটা শেরপুর প্রশাসনের কাছে নিকট আকুল আবেদন জানাচ্ছি। আপনারা সচেতন সাংবাদিক বৃন্দ, আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এই সত্যগুলা তুলে ধরে আমাদের পরিবার পাশে দাঁড়াবেন বলে আমরা বিশ্বাস করি। চ্যানেল 26 বাংলা।